সমীকরণ তত্ত্বের দশম ক্লাসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। সবাই লক্ষ্য করুন, এখানে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। সমীকরণটির মূল ত্রয় যেহেতু দ্বিঘাত বিশিষ্ট আলফা, বিটা এবং গামা হলে তো 1/α প্লাস 1/β এভাবে যে তিনটা মূল আছে এই মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করতে আমাদের বলা হয়েছে। তো আমরা সলিউশন শুরু করব। প্রদত্ত যে সমীকরণ আছে এটা আমরা প্রথমে লিখব। তো দ্বিঘাত বিশিষ্ট এটা অনেকবার বলছি, আবারও একটু দেখেন যে এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়াল 0। এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, এদের যোগফল আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে -b/a। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল হচ্ছে c/a। আর এটা ছিল আলফা বিটা গামা হচ্ছে আমাদের কি -d/a। সো এই ফর্মুলাগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা দেখি এখানে এক্স কিউব আছে, বাট এরপরে যে এক্স স্কোয়ার যেটা সেটা নাই। তো এটাকে একটু আমরা সিম্পলিফাই করে বা একটু এই আকারে যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা এইরকম লিখতে পারি, এক্স কিউব প্লাস 0x স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। অর্থাৎ এই লাইন সেম, 0-র সাথে গুণ করলে তো 0ই হয়। সেটা মেলানোর জন্য যাতে আমাদের ভুল না হয়। তারা বলে দিচ্ছে এখানে মূল হচ্ছে কি কি আমাদের আলফা বিটা, আরটা হচ্ছে কি গামা। ওকে, সো এখানে আলফা বিটা সরাসরি লিখতেছি আলফা যোগ বিটা যোগ গামা। সমীকরণ যে মূল যেহেতু তিনটি আলফা বিটা গামা, তো এদের যোগফল হচ্ছে সূত্র কি -b/a। আমরা যদি খেয়াল করি এখানে বি বলতে 0, ওকে, আর এ বলতে 1। সো 0/1 মানে হচ্ছে 1। সো -0 কোনো যে কথা প্লাস 0, 0-র সামনে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই। ওকে, সো এখন আমরা এই যে এটা লিখবো আলফা বিটা যোগ বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল হচ্ছে কি c/a। এখানে c বলতে কি আছে, c বলতে এটা হচ্ছে a মানে 1, b মানে হচ্ছে 0, c মানে হচ্ছে কিউ। সো q/1 মানে হচ্ছে কিউ। আর এদের যে গুণফল আলফা বিটা গামা হচ্ছে -d/a। সো -d বলতে আর কি, আর এ মানে হচ্ছে 1, এটা লেখা দরকার নেই। সো এটা আমরা নাম্বারিং করে দিতে পারি, এটা হচ্ছে 1 নং, 2 নং, আর এটা হচ্ছে 3 নং। সেখানে যে তিনটা মূল দেওয়া আছে এগুলোকে আমরা কি ধরে নিব, মনে করি যে কোনো একটা ধরে নিতে পারি। মনে করি y ইকুয়াল, এখানে যে কোনো একটা দিয়ে আমরা কাজ করলে হবে, হয় এটা অথবা এটা অথবা এটা। তো এটা দিয়ে আমরা কাজ করব। প্রথমটা শিক্ষার্থী এখানে আমরা কি ধরে নিচ্ছি, প্রথম যে মূল আছে এটাকে আমরা y ধরে নিচ্ছি। ওকে, তো এখন আমরা একটু ক্যালকুলেশন করব, বা y ইকুয়াল 1 প্লাস আমরা এখানে এটা যদি লসাগু করি তো লসাগু হচ্ছে আলফা বিটা। সো বিটা যোগ আলফা হয় আর কি। সো আমরা একটু সাজে লিখি আলফা যোগ বিটা। ওকে, সো আলফা যোগ বিটা আমরা যদি 1 নং থেকে আলফা যোগ বিটা এটা একটু ক্যালকুলেশন করি তাহলে আলফা যোগ বিটা মাইনাস গামা পাবো। সুতরাং আলফা যোগ বিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস গামা, আর নিচে যেটা আছে সেটা লিখলাম আলফা বিটা। এটা কত নং হতে পাইছি, এটা আমরা 1 নং হতে এটা আমরা লিখতে পারি। তো বারবার ওয়াই লেখার দরকার নেই। এরপরের লাইনে আমরা যদি খেয়াল করি আমাদের আলফা বিটা আছে, তো আমরা দেখতেছি এখানে আলফা বিটা গামা আছে। তো আমরা যদি এরকম বানাতে চাই তো আলফা বিটা গামা, তো আমাদের খালি নিচে আনলে হবে না, উপরও গামা লিখতে হবে। সো গামা যেহেতু দুইটা গামা স্কোয়ার হয়ে গেছে, আমরা কি করছি এখানে উপরে এবং নিচে হর এবং লবকে গামা দ্বারা কি করছি, গুণ করছি, যাতে আলফা বিটা গামা হয়। তো এটার সুবিধা কি, আমরা এখন মান বসাতে পারবো। আলফা বিটা গামার পরিবর্তে কি লিখতে পারবো, -r। তাহলে মাইনাস গামা স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত, -r। সেটা কত নং হতে আমরা লিখছি, এই যে আলফা বিটা গামার পরিবর্তে এটা হচ্ছে 3 নং হতে। কত নং হতে, 3 নং হতে। সো এটা আর এটা ক্যান্সেল। তো আমরা এই যে মানগুলো পাচ্ছি এটা কিসের মান, এটা আমরা যেটা ধরে নিয়েছিলাম ওয়াই। হ্যাঁ, তাহলে বা ওয়াই ইকুয়াল হচ্ছে গামা স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর, বা ওয়াই আর ইকুয়াল। সো আমরা যদি খেয়াল করি এখানে আমরা আলফা বিটা যে গামা যেগুলো আছে আলফা বিটা গামা এগুলো হচ্ছে একটা মূল। তো আমরা এই মূলকে এক্স ওয়াই জেড এগুলো ধরতে পারি। আমরা যেহেতু ওয়াই এটা ধরে নিচ্ছি, আমরা মূল যেটা আছে গামা সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই আর। আমরা এখানে কি লিখবো, যেহেতু গামা একটি মূল।
ওকে, তো গামা যেহেতু একটি বল, এই কারণে এটাকে আমরা কি ধরে নিছি, এক্স ধরে নিছি। ওয়াই কেন ধরি না, ওয়াই একবার ধরে নিছি এটাকে। ওকে, তো এখন এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর, তাহলে বা আমরা যদি এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই আর, অতএব এক্স ইকুয়াল হচ্ছে রোট আর ওয়াই। হ্যাঁ, সাদা লিখলাম, তো রোট আর ওয়াই। তো আমরা এক্সের সাহায্যে কেন প্রকাশ করছি, এখন ওই যে সমীকরণটা দেওয়া আছে এখানে এক্স দেওয়া আছে, তো এই এক্সের পরিবর্তে আমরা এখন কি বসাই দেব, রোট আর ওয়াই বসিয়ে দেব। তাহলে প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল রোট আর ওয়াই বসিয়ে পাই। আপনাদের যে সমীকরণ সেটা আমরা আরেকবার লিখি। আমাদের সমীকরণটা ছিল এরকম যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, এই কারণে হয়তো বা লেখার সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই সুন্দরভাবে লিখবেন। তো এখানে এক্সের পরিবর্তে আমরা কী বসাবো, রোট আর ওয়াই বসাবো। তো রোট আর ওয়াই হোল কিউব প্লাস হচ্ছে কিউ এক্সের পরিবর্তে রোট আর ওয়াই প্লাস আর ইকুয়াল 0। সো এটা যেহেতু কিউব, এটাকে আমরা 3 বার লিখতে পারি। তো রোট আর ওয়াই প্লাস কিউ রোট আর ওয়াই প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। তো রোট আর ওয়াই এটাকে দুইটাকে আমরা স্কোয়ার লিখলাম, আর এদিকে রোট আর ওয়াই প্লাস হচ্ছে কিউ রুট আর ওয়াই প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। সো রুট স্কোয়ার ক্যান্সেল, শুধু আর ওয়াই থাকে এখানে, আর এখানে থাকতেছে রুট আর ওয়াই প্লাস হচ্ছে কিউ রুট আর ওয়াই, আর যেটা এটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস আর। ওকে, সেখানে দেখতেছি রুট আর ওয়াই আছে, এখানে রুট আর ওয়াই আছে। আমরা যদি কমন নিই, রুট আর ওয়াই যদি কমন নিই, তাহলে যেটা থাকতেছে আর ওয়াই প্লাস থাকতেছে আমাদের কি কিউ। ওকে, আর ওয়াই প্লাস থাকতেছে আমাদের কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস আর। তো আমরা দেখতেছি এখনও রোডটা আছে। সো এই রোডকে আমাদের যদি অপসারণ করতে হয়, আমরা উভয় দিকে কী করে দিব, বর্গ করে দিব, স্কোয়ার। সো বর্গ করলে এটা ক্যান্সেল হয়ে যায়। সো বাদ, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই পরগুলো আমরা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার প্লাস 2 কিউ আর ওয়াই, হ্যাঁ কিউ লিখে 2ab প্লাস বি স্কোয়ার, সাদা লিখলাম আর কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এখানে তো মাইনাস বাদ হয়ে যাবে। আমরা জানি যে এটা যেহেতু জোড় সংখ্যক ঘাত, সো মাইনাস মাইনাস প্লাস আর স্কোয়ার বা ওয়াই ইন্টু এই যে আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2কিউ আর ওয়াই প্লাস কিউ স্কোয়ার। আমরা আর কে নিচে নিয়ে আসছে। ওকে, আর স্কোয়ার ডিভাইড বাই যদি আর চলে আসে, তাহলে আর স্কোয়ারকে যদি আর দ্বারা ভাগ করি, এক লাইনে চলে আসছে, এটা শুধু আর থাকে। হ্যাঁ, এখানে কী থাকে, শুধুমাত্র আর থাকে। তো এখন যদি এটা একটু আমরা কি করে দেব, গুণ করে দেব। তো এটা কি থাকতেছে, আর স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস 2 কিউ আর, হ্যাঁ 2 কিউ আর বা আর কিউ একই কথা, 2 কিউ আর, এখানে ওয়াই স্কোয়ার আর প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ওয়াই। ওকে, কিউ স্কোয়ার ওয়াই আর প্লাস আর এদিকে আসলে মাইনাস আর ইকুয়াল হচ্ছে 0। সো ইহাই আমাদের নির্ণয় সমীকরণ। একটু তাড়াতাড়ি লিখছে তো, যাতে একটু দ্রুত হয় ক্লাসটা। তো আশা করি বুঝছেন। এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কোথায় সমস্যা। এখানে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, লাইন অনুযায়ী কমেন্ট করবেন। হ্যাঁ, কোন লাইনে সমস্যা, এটা হচ্ছে যেমন এটা হচ্ছে 3 নম্বর লাইন, এখানে হচ্ছে 6 নম্বর লাইন। এইভাবে যদি কারো সমস্যা থাকে অবশ্যই লাইন উল্লেখ করে কমেন্ট করবেন। তো আশা করি বিষয়টা বুঝছেন সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।